আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনটু কিচেন। আজকে আমি কীভাবে খুব সুস্বাদু করে রুই মাছ দিয়ে লতি রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। আমার রেসিপি অনুযায়ী রান্না করলে আপনার লতি রান্না হবে অসাধারণ। আমি প্রথমে কিছু লতি কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় উঠিয়ে দিয়েছি কিছু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে 80% তখন আমি একটা ঝাঁঝরে ঢেলে নিব, পানি ঝরিয়ে নিব। মাছ ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। দেখুন, যখন আমার মাছ এক পাশ হয়ে যাবে অপর পাশ উল্টিয়ে এভাবে মচমচে করে ভেজে নিব। এরপর আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলগুলো গরম হয়ে আসলে এতে কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচগুলো নেড়ে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না এগুলো একটু ব্রাউন হয়, ভাজা ভাজা হয়, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। যখন নেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুন দেওয়া হয়ে গেলে আদা রসুনগুলো একটু ভালোভাবে নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে কিছু পানি দিয়ে দিব গুঁড়া মশলা অ্যাড করার জন্য। প্রথমে 1/2 চা চামচ লবণ, তারপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, তারপর 1 চা চামচ মরিচ গুঁড়া আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, লতিতে একটু মরিচ বেশি লাগে। তারপর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দেওয়ার পরে এগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে মিক্স করে নিব। পানির সাথে মিক্স করা হয়ে গেলে আমি লতিতে কিছু আলু দিব। আলুগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আমি লতিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য আমার লতিগুলা রান্না হইতে বেশি সময় লাগবে না, এজন্য আলুগুলো আগে দিয়ে নেওয়া। এরপর আমি দেওয়ার পর এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া 5-10 মিনিট পর ঢাকনা উঠে যখন তেল উঠে আসবে উপরে, আলুগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা লতিগুলা দিয়ে নিব। দেখুন, আমার তেল উপরে উঠে এসেছে। একটু একটু করে আমি সবগুলো লতি দিয়ে নিব। সবগুলো লতি দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে মশলার সাথে উপর নিচ করে মিশিয়ে নিব। লতিগুলো হালকা কষিয়ে নিব মশলার সাথে। দেখুন, উপর নিচ করে এভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কতক্ষণ কষানোর জন্য, 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে আবার লতিগুলো উপর নিচ করে নেড়ে চেড়ে দিব। আলতো হাতে খুব ধীর গতিতে নাড়তে হবে, কারণ এগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, বেশি নাড়লে ভেঙে যাবে লতিগুলো। এরপর উপর নিচ করে নেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করতেছি, এতে তরকারির ব্যালেন্স বজায় থাকে, তরকারি ভালোভাবে সিজে। পানি দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে লতিগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে লতিগুলো ঢেকে দিব বলক আসার জন্য। ঢেকে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে যখন বলক আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছগুলো এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে মাছগুলোকে ভালোভাবে তরকারির সাথে সেট করে দিব, উপর নিচ করে ভালোভাবে চাপ দিয়ে দিব যাতে জলের সাথে খুব সহজে মিশে যায়। চাপ দেওয়া হয়ে গেলে এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো এগুলো রান্না করব হাই হিটে। রান্না করলে তখন দেখুন আমার মাছ এই পর্যায়ে যখন আসবে লতিগুলা, তখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। আমার এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেব। আমার লবণটা কম হয়েছিল, আমি এই জন্য একটু অ্যাড করে নিয়েছি। আপনার এই পর্যায়ে এসে টেস্ট করে দেখবেন, যদি কম হয় একটু দিয়ে নেবেন, ঠিকমতো হলে তো ভালোই। লবণ দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব লবণগুলো পুরো তরকারিতে ছড়ানোর জন্য। ঢেকে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখুন আমার লতি দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আমার রেসিপি ফলো করে রান্না করে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, খাবার অপচয় থেকে বিরত থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।